আচ্ছা, একটু ভিডিও কল দিলে কি দেখা যাবে গরমটা কোথায় লাগতেছে, কেমনভাবে কি হচ্ছে? দেওয়া যাবে। হ্যাঁ, তাহলে একটু ভিডিও কল দিলে আমি একটু দেখব, দেখি কোথায় গরমটা বেশি লাগে। ওকে। আচ্ছা। হ্যালো। হ্যালো, হ্যাঁ। এই এ যে দেখছেন আমি পুরা গামায়া যাচ্ছি, আমার মুখ সব কিছু গামায়া যাচ্ছে, ঠিক আছে দেখেন। তাই? হুম। আসলে ঘামাটা কিন্তু ভালো, শরীর ঘামা মেয়েদের ভালো। কষ্ট হয়তো, গরম লাগে এটা কষ্ট না, গামা ভালো মানে। হ্যাঁ, এটা আবার অবশ্যই। কেমন কথা বলেন আপনি? মেয়েদের শরীর ঘামাটা হলে অনেক ভালো লাগে। শরীর মেয়েদের যদি শরীর ঘামে, মোজ ঘামে, এই যে মেয়েদের যদি মুখ চোখ ঘেমে যায় তখন কিন্তু অনেকটা ভালো লাগে। এটা তো শরীর জলে আরো আর তো কি, কষ্ট হয়, এটা ভালো লাগে না। কে বলছে এ কথা? হুম। আমার কষ্ট হয়। না, জীবনেও না। আপনার কষ্ট আর হবে না তো। আমি যখন আপনার কাছে যাব ঠান্ডা ওষুধ দেবো তখন কিন্তু গরম আর হবে না। আমার তাড়াতাড়ি এই ঠান্ডা ওষুধটা লাগবে। তাড়াতাড়ি দিব, সমস্যা নেই। এটা 2 দিন 3 দিন খান, খাওয়ানোর পরে 4-5 দিন যখন যাবে না হুম। তখন অটোমেটিক আমি 4-5 দিনের মাথায় গিয়ে আপনাকে ঠান্ডা হওয়া একটা ওষুধ দেবো, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আবার ভুলভাল কোনো ওষুধ দিবেন না তো? না মানে ও কি খাইলাম, তো খাওয়ার পর আমি এটা কমা তো দূরে থাক, আরো বেশি মানে বাড়তে থাকবে। আমি আমি তো আপনার কাছে গেলে আপনি তো এমনিতেই ঠান্ডা বুঝতে পারবেন তখন, যে ডাক্তার সাহেব এখন তাই। আপনি যেভাবে পারেন আমাকে ঠান্ডা করেন, এটা তো স্বাভাবিক, আপনি তো পারবেন তাই না? হুম। আমি গেলে কিন্তু আপনার ঠান্ডা শরীরটা, গরম শরীরটা কিন্তু একদম ঠান্ডা হয়ে যাবে। তখন কিন্তু কোনো কিছু আপনি কইতে পারবেন না, কিছু বলতে পারবেন না। ও তাই। হ্যাঁ, অবশ্যই। তাহলে তো এরকমই দরকার। তাই? এরকমটাই তো চাই। আমি জানি তো। আর আপনি এভাবে কেমনে থাকেন একা একই? কি বাবা মা, করবো? বাবা মা আপনাকে বিয়ে দেয় না? না, বাবা মার ইচ্ছা আমার অনেক পড়াশোনা করাবে, আর আমার তো আর পড়াশোনা করতে ভালোই লাগে না। আমি অনার্স কমপ্লিট করছি, কিন্তু আমার আর ইচ্ছা করে না, কিন্তু ওনাদের ইচ্ছা আমার আরো পড়াবে আরো পড়াবে। তাই? কিন্তু আমার একটু ভালো লাগে না, বলতেও পারি না কিছু, ও সহ্য করতেও পারি না। এই কথা। কি করবো? আসলে মেয়েদের এটা কিন্তু একটা রোগ, আর এই বয়সটা যদি ঠিকমতো যদি পার না করা যায় তাহলে কিন্তু মেয়েদের কিন্তু অনেক সমস্যা দেখা দিবে। এটা কিন্তু আপনি নিজেকে তো ছেপে। ডাক্তার মানুষ, আপনি তো সবকিছু ভালো বোঝেন, আমি তো এত কিছু বুঝি না। হ্যাঁ, আমি এই বলছি, জন্যই তো আর কি আপনার থেকে পরামর্শ নেই। একটা জিনিস সবসময় মনে করবেন, এখন আপনার যে বয়সটা, এই বয়সটা কিন্তু আপনাকে একটু থামাই দিতে হবে, স্থিতি রাখতে হবে। যদি আপনি এখনই উত্তেজিত বেশি হন, পড়ালেখার মন যদি উঠে যায়, যদি বিয়ে শাদী করার চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু সাধারণত বিয়ে দেওয়াটাই স্বাভাবিক। এটা আপনার বাবা মাকে ক্লিয়ারভাবে বোঝাতে হবে, তাহলে বাবা আপনার মা সব বোঝে না, বাবা মা বোঝে না। বাবা বোঝ। মা চায় শুধু পড়াশোনা করাবে। তাই? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আমি সামনে সপ্তাহে গিয়েই আমি ঠান্ডা করে দিয়ে আসবো, ওকে? ওকে। আচ্ছা, ঠিক আছে। এখন রাখি। আল্লাহ হাফিজ।